আসসালামু আলাইকুম। আজকে দেখাবো তালের পিঠা। আর তালের পিঠাটা এরকম আমি নারকেল দিয়ে একটু ভোজনে রেখেছিলাম। আর এখানে তালের সাথে যাবে কলা। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি, আর কি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে। তালের পিঠাটা তালটা মিষ্টি, তারপর যদি চিনি লাগে আপনারা দিয়ে দেবেন। কিছুটা একটু মৌরি দিয়ে দিচ্ছি আস্তা। এটা দিলে কিন্তু তালের পিঠাটা খেতে খুব মজা লাগে। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে দিয়ে একটু ব্লেন্ড করে নিলে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়, তা জানেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। আর এইখান থেকে ময়দা দিয়ে দেব, তার পরিমাণ মতন ময়দাটা 1/2 কাপ। তা এরকম করে এটাকে আজকে বানিয়ে নেব তেলের পিঠে। আর এই পিঠেটা আপনারা কে কে খেয়েছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম করে তাল আর কলা দিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন নাকি, তা আমার মনে হয় না যে আপনারা খেয়েছেন। তা আমি আজকে এটাকে বানিয়ে আপনাকে দেখাচ্ছি, আপনারা তারপরে থেকে আপনারা বানাবেন। এখন আমি এটাকে সুন্দর মতন একটু গুলিয়ে নেব। সুন্দর করে উঁচে দিয়ে এটাকে গুলিয়ে দিচ্ছি। আর যেহেতু তাল কলা পিঠা, এটা খুব সুন্দর লাগবে খেতে। এটাকে আমি একটু আগে মুখে নিচ্ছি, সুন্দর মতন একটু গলিয়ে নিচ্ছি একটা খামির। আর খামিরে আরও পানি লাগবে। এইখানে তো পানি ছাড়া আপনারা দুধ দিতে পারেন, দুধ দিয়ে পিঠা করতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। তা এইখানে যে তালের পিঠাটা হবে সেটার মধ্যে দুধ দেওয়া যাবে না। দুধ দিলেও দেওয়া যাবে, কিন্তু আপনারা যদি দেন তাহলে দিতে পারেন। আমি আর কি দিলাম ইয়েছে সেটা সেটা আমি ধরে রাখতে চাচ্ছি সেজন্য। তা এখন আমি একটা এখানে দুটো কলা না দিয়ে একটা কলা পারফেক্ট মতন আমার ব্যাটারটা হয়ে গেছে। এখানে কলা, নারকেল আর আপনার তাল একসাথে মিলিয়ে এই পিঠেটা বানিয়ে নিয়েছি। ঘনটা এরকম হবে। তা আমি এটাকে এখন চুলার পাশে নিয়ে যাব। আর চুলায় তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম করে নিলেই হবে। তো দিয়ে দিচ্ছি পিঠা। যতটুকু লাগবে সেরকম করে আর কি দিয়ে দিলাম। যদি গোলাটা একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে আর একটু ময়দা অ্যাড করে দেবেন। এখন উল্টিয়ে দেবো আর একটু এক পাশে তুলি। আর এভাবে করে একটু তেল স্কুপ করে দেবেন, তাহলে কিন্তু দেখুন সুন্দর মতন পিঠেটা ফুলে আসবে। ফুলে আবার সরে যায় দেখুন। তা এভাবে করে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এভাবে গালটা ফুলিয়ে রাখলে পিঠেটা অবশ্যই ফুলবে। গালটা ফুলবে তখন দেখো পিঠেটা ফুলে যাবে। এরকম মোটা মোটা পিঠা সবটা এরকম ফুলে যাবে। আর এই পিঠেটা বানাতে হলে একটু গালটা ফুলাতে হবে, তাহলে পিঠেটা খুব সুন্দর মতন ফুলে যাবে। এটা হলো আসলে একটা টেকনিক। এই টেকনিকটা অনেকে জানে, অনেকে জানে না। তাহলে আমি পিঠেটা এইভাবে করে গাল ফুলিয়ে তারপর এরকম করে পিঠেটা বানিয়ে নিব। আর সব কটা পিঠে এরকম ফুটো ফুটো পিঠে হবে, সুন্দর মতো হয়ে যাবে। এই দেখুন আমি কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন গাল ফুলিয়ে পিঠে বানালে এরকম ফুলে যাবে। আর এরকম একটা পাতলা একটা আপনার ফয়েল পেপার বা আপনার পেপার দিলে সবচেয়ে ভালো হয়, তেলটা চুষে নেয়।
তেলটা চুষে নিলে এরকম পিঠাটা খুব সুন্দর মতন এরকম ফুলে যাবে। আর পিঠাটাও খেতেও খুব চমৎকার হবে। আমি এই যে আবার গাল ফুলিয়ে পিঠাটা দিয়ে দিলাম, কথা বলতে বলতে গাল ফুলালাম। তা দেখুন কীভাবে করে পিঠা হচ্ছে। আর এইভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এভাবে গালটা ফুলিয়ে রাখলে পিঠেটা অবশ্যই ফুলবে। গালটা ফুলবে তখন তখন দেখবেন পিঠেটা ফুলে যাবে। এরকম মোটা মোটা পিঠা সবটা এরকম ফুলে যাবে। আর এই পিঠাটা বানাতে হলে একটু গালটা ফুলাতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর মতন ফুলে যাবে। এটা হলো আসলে একটা টেকনিক। এই টেকনিকটা অনেকে জানে অনেকে জানে না। তাহলে আমি পিঠাটা এইভাবে করে গাল ফুলিয়ে তারপর এরকম করে পিঠাটা বানিয়ে নিব। আর সব কটা পিঠে এরকম ফুলকো ফুলকো পিঠে হবে, সুন্দর মতো হয়ে যাবে। এই দেখুন আমি কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন গাল ফুলিয়ে পিঠে বানালে এরকম ফুলে যাবে। আর এরকম একটা পাতলা একটা আপনার ফয়েল পেপার বা আপনার পেপার দিলে সবচেয়ে ভালো হয়। তেলটা চুষে নেয়, তেলটা চুষে নিলে এরকম পিঠাটা খুব সুন্দর মতন এরকম ফুলে যাবে। আর পিঠাটাও খেতেও খুব চমৎকার হবে। আমি এই যে আবার গাল ফুলিয়ে পিঠাটা দিয়ে দিলাম, কথা বলতে বলতে গাল ফুলালাম। তা দেখুন কীভাবে করে পিঠা হচ্ছে। আর এইভাবে করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তা দেখুন পিঠেগুলো কীরকম গাল ফুলে পিঠে বানালে এরকম করে পিঠা ফুলবে। আর আমার এই মাসটা এত কষ্টের গেছে বন্ধুরা। আমার ওয়াইফ আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এখন সুস্থ আল্লাহর রহমতে অফিসে গেছে। তারপর আপনাদের কাছে সবার কাছে দোয়া আর কি চাচ্ছি। তাই আমি এটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, খুব গরম তাই আমি এটাকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কোনো কাঁচা নেই বা ফুলকো কোনোই নেই, একেবারে ফুলা ফুলা পিঠা। এরকম গাল ফুলে পিঠে বানালে খুব সুন্দর হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।